ওড়না ঠিক করা নিয়ে হেনস্থার শিকার ঢাবি শিক্ষার্থী এবার তার মামলা তুলে নেওয়ার কারণ জানিয়েছেন। বলেছেন, পুলিশ আমার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমার ব্যক্তিগত তথ্য তারা মবের হাতে তুলে দিয়েছে, যেটা আমার নিরাপত্তার জন্য হুমকি। আর একদল উগ্রপন্থী আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে সারাক্ষণ বিরক্ত করছিল এবং ধর্ষণের হুমকি দিচ্ছিল। এই মামলা তুলে নেওয়ার সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হাত নেই। গত 2 দিন ধরে আমার সাথে যা হলো তাও বলছি। আমাকে যারা না চিনে শাহবাগী বললেন, তারা কিসের বেসিসে বললেন? কতটুকু চিনেন আমাকে? রাস্তায় একটা লোক পথ আটকে দাঁড়িয়ে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলবে আর আপনি এটার প্রতিবাদ করলে হয়ে যাবেন শাহবাগী? বাহ! আমার বাবা মা প্র্যাকটিসিং মুসলিম। আমি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারিনি, কিন্তু সবসময় শালীন পোশাকে বের হই। আমাকে যারা চিনেন তারা জানেন আমি সালোয়ার কামিজ এবং শাড়ি ছাড়া অন্য পোশাক খুব একটা পরি না। তাও সবসময় খুব স্লিভ হাতা ড্রেস পরি। যতটুকু জানি এটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে মানানসই পোশাক। এবার আসি জুলাই অভ্যুত্থানের সময় কিছু ঘটনা নিয়ে। আমি প্রত্যেক দিন আন্দোলনে যেতাম। ফ্রন্ট লাইনের ছিলাম না, কিন্তু রেগুলার আন্দোলনে যাওয়ার ছিল আমার রুটিন। 4 আগস্ট 2024 আমি সারা রাত ঘুমাই নাই। সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছি, কোরআন পড়েছি, যাতে করে আমার যে ভাইগুলো গণভবনে যাবেন তাদের উপর যেন আর হামলা না হয়। আমার এখনো মনে আছে আমি সিজদায় গিয়ে কান্না করে বলছিলাম যাতে আমার কোনো ভাই আগামীকাল মারা না যায়, আমরা যেন বিজয়ী হতে পারি। কিন্তু দেখেন আমি কতটা বোকা। ভেবেছিলাম হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ করব, যেখানে সব মত আদর্শদের মানুষ সহাবস্থান করবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। যারা নিজেকে তৌহিদ জনতা বলে থাকেন, আপনারা কি জানেন আপনারা যখন 5ই আগস্টের পর নিজের ধর্মীয় লেবাসে বের হতেন, আমি নিজে এই বিষয়টাতে কতটা খুশি হতাম। ভাবতাম যাক সবাই ব্যক্তি স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষগুলোর উপর গত 16 বছর ধরে জুলুম হয়েছে। আর দেখেন আমি যখন আমার দেশীয় পোশাক পরে রাস্তায় হাঁটি, তখন আপনারা আমার শরীরের সাইজ মাপেন। কত সুন্দর আপনার আকীদা, তাই না? এইবার আসি দেশের বিচার ব্যবস্থা নিয়ে। আমার সেনসিটিভ ইনফরমেশন পুলিশ পাবলিক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করাই বলেছে এজাহার কপি নাকি পাবলিক করা যায়। তাহলে এজাহার কপিতে এত ইনফরমেশন তারা কেন রাখেন? এগুলো অন্য আরেক জায়গায় রাখুন। আর এই বিষয়টা আমাকে শুরুতেই তারা কেন বলে দেয়নি? তাহলে আমি মামলাই করতাম না। আপনাদের এই ফালতু নিয়মের জন্য আমার গত সারা রাত কি সহ্য করা লাগছে কোনো আইডিয়া আছে আপনাদের? এই পুলিশ বাহিনী আর তাদের সব ফালতু নিয়ম কবে চেঞ্জ হবে? অসংখ্য নাম্বার থেকে রেভার থ্রেড দেওয়া হয়েছে। কেন? প্রতিবাদ করেছি তাই। আপনারা তো হাসিনার চেয়েও খারাপ। আপনারা তো দেশকে নরক বানাবেন। আর ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, দেশের বিচার ব্যবস্থা কবে চেঞ্জ করবেন? কবে আসবে আপনাদের সংস্কার? যদি না করতে পারেন দায়িত্ব ছেড়ে দেন। কিছু মানুষ গিয়ে থানায় মব করবে, তাও এমন একজনের বিরুদ্ধে যে নিজের দোষ স্বীকার করেছে, তাকে ছেড়ে দেওয়া হবে। বাহ পুলিশ বাহ! এই ঘটনায় এইটাই প্রমাণ করে যে দেশে এখনো অপরাধ করে, ইফটিজিং করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো যাবে। ভিকটিম স্ট্যাব নিয়ে উল্টা তাকে হয়রানি করা হবে। বিশ্বাস করেন এই দেশ নিয়ে আর কোনো আশা নেই। আমাদের আন্দোলন করা ভুল হয়েছে। এতগুলো মানুষ এমনিই মরে গেছেন। পারবেন তাদের রক্তের ঋণ শোধ করতে? ভেবেছিলাম দেশে থাকবো, বিদেশে যাব না। পিএইচডি করে একদিন এই দেশের জন্য কিছু করব। কিন্তু বিশ্বাস করেন এখন এই দেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলেই বাঁচি।